আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থী ২০২৫। আজকে আলোচনা করব বাংলা সাহিত্য ব্যাকরণ নিয়ে। অলরেডি আমরা ব্যাকরণের মধ্যে ঢুকে গেছি। আজকে বাংলা সাহিত্য ব্যাকরণের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে এখন দেখাবো তোমাদেরকে আমরা দুইটি ভিডিওর মধ্যে দুইটি প্রশ্ন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব। শুধুমাত্র আমরা বোর্ড প্রশ্ন তোমাদেরকে উল্লেখ করে দাঁড়াবো। বোর্ড প্রশ্ন তোমাদেরকে দেখাবো। তোমরা বোর্ড প্রশ্নটুকু একটু মনোযোগ সহকারে দুই একবার তোমরা কি করবা, এখান থেকে দেখাচ্ছি। দুইবার তোমাদেরকে কি করতে হবে? রিডিং পড়তে হবে। দুইবার তোমাদের কি করতে হবে? রিডিং পড়তে হবে। তাহলে আমরা আগে বোর্ড প্রশ্নগুলো আগে দেখে নেই। বোর্ড প্রশ্নের মধ্যে কি কি বলা আছে এবং কি প্রশ্ন বোর্ড প্রশ্নের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, বাংলা ধ্বনির বর্ণমালার ধরন প্রকরণ সংক্ষেপে আলোচনা করো। ইবি পরীক্ষা 2014 সালের মধ্যে পরীক্ষা চলে আসছে। তাহলে এখান থেকে দেখো, এই প্রশ্নগুলো অনেক লম্বা। আমাদেরকে শর্ট অর্থাৎ শেষ মুহূর্তে শেষ সময়ের সাজেশন, অল্প সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি তো বড় করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো না, তোমাদেরকে শুধুমাত্র অল্প তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো, ধ্বনি সংজ্ঞা এরকম করে তোমরা পড়ে নিবা। আমি পড়বো না, আমি পড়লে ভিডিওটি লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তারপর আর কি, এই দেখো ব্যাগের দেওয়ার মধ্যে এরকম দিয়ে লিখতে পারো, তাহলে মার্ক পাবা। ঠিক আছে? এরকম যে একটা লেখার নিয়ম যেটা সেভাবে আমাদেরকে লিখতে হবে। যেরকম লেখার নিয়ম সেভাবে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। একটা বর্ডার, দুইটা বর্ডার, তিনটা বর্ডার, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বর্ডার। ঠিক আছে? এই 7টা বর্ডার যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। যদি সবকিছু আমরা ঠিকঠাক করতে পারি, ঠিকঠাক ভাবে আমরা কি করতে পারি? লিখতে পারি। আচ্ছা, এই প্রশ্নের নিচে দিকে স্ক্রল করে দেখা যায় কি কি রয়েছে। এই দেখো, অনেক লম্বা প্রশ্ন দেখছো, অনেক লম্বা প্রশ্ন। শুধুমাত্র তোমরা দুই একবার এগুলোকে ধারণ করো এবং দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে এগুলো এই, একটু বুঝতে পারছো, তোমরা এগুলো একটু ট্রাই করলে তোমরা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে চলে যাব। তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে নিতে পারো। ভালো করে তোমাদেরকে কি করতে হবে? এগুলোকে কি করতে হবে? তোমাদেরকে আয়ত্ত করতে হবে। ভালো করে তোমাদেরকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। একবার রিডিং করলেই চলবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটি বোর্ড প্রশ্ন চলে যাবো। এই দেখো, একটা আমরা আচ্ছা, আমরা প্রশ্নটা দেখি। বাংলা ভাষা ব্যবহৃত প্রকৃতি ও প্রত্যয় উপসর্গ সহ উদাহরণ সহ লিখো। ইবি পরীক্ষা 14, 20, 21 তিনটা সালের মধ্যে এই প্রশ্নটা চলে আসছে। কটা সাল? তিনটা সালের মধ্যে এই প্রশ্নটা চলে আসছে। তার মানে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটা সালের মধ্যে যখন এই প্রশ্নটা চলে আসছে, তার মানে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখে নেই প্রশ্ন লিখবার নিয়ম ধরন কেমন। দেখো, এই পাঁচটানে ভূমিকার পরে, তারপরে প্রত্যয়ের সংজ্ঞা, প্রত্যয়ের প্রকারভেদ। আচ্ছা, এই অধ্যায়ের আমরা বাকি অংশটুকু পরের পৃষ্ঠা রয়েছে, সেগুলো তুলে ধরবো। এগুলো তোমরা দেখবা, এগুলো তোমরা এই পাঁচটা তোমরা দিয়ে একবার দেখে নাও। এই পাঁচটা তোমরা দিয়ে একবার দেখে নাও। তোমাদেরকে বলতেছি, তোমাদের আর দ্রুত দ্রুত এই পাঁচটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরকম ভাবে তোমরা লিখবে এবং তোমরা যদি লিখতে থাকো, তাহলে আশা করা যায়, যদি একটা লেখার নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, আর এরকম প্রশ্ন অনেক লম্বা হয়।
তার মানে তোমাদেরকে নিজ থেকে লিখতে হবে এবং বানিয়ে বানিয়ে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম আমরা পরের অংশে দেখি কি রয়েছে। এই প্রশ্নের বাকি অংশটুকু রয়েছে কি দেখে নেই। দেখো, বাকি অংশটুকু রয়েছে, এই সেই প্রশ্নের বাকি অংশটুকু রয়েছে। দেখে নাও, এইখান থেকে এই পাশ পর্যন্ত তোমরা দেখে নাও ভালো করে, কারণ এই পরীক্ষার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারলাম এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয়ের প্রশ্ন, ঠিক আছে? আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আর এগুলি তোমাদের কি করতে হবে? মুখস্থ, টাসা টাসা মুখস্থ, টাসা মুখস্থ না, তোমাদেরকে রিডিং দুইবার ডিং পড়লেই চলবে, দুইবার ডিং পড়লে চলবে। আচ্ছা, নিচে দিকে আমরা দেখি করবো। এই দেখো, আরেকটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2020-এর মধ্যে আসছে উপসর্গ সংজ্ঞা। 2020-এর মধ্যেই এই প্রশ্নটা চলে আসছে। বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন। অনেক লম্বা লম্বা একটা প্রশ্ন। তোমাদেরকে শুধুমাত্র আমি একটু দেখাবো, মানে অল্প অল্প দেখাবো। দেখছো, এইখান থেকে এখান পর্যন্ত, আমি দেখাচ্ছি এই পাশ পর্যন্ত। এই পাশ পর্যন্ত তোমরা কি করো, লিখো। দেখ, দুই একবার পড়লেই চলবে, ঠিক আছে? আর আমরা পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দিব বাকি অংশটুকু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও। অনেক লম্বা লম্বা প্রশ্ন। আচ্ছা, আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা আরেকটি প্রশ্ন দেখি। নিচের দিকে স্ক্রল করে আমরা আরেকটি প্রশ্ন দেখি। এই দেখো, আরেকটি প্রশ্ন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কত সালে আসছে দেখো, 14-20 দুইটি বছরে এই প্রশ্নটা চলে আসছে। তাহলে দেখেন প্রশ্নটা কি, বাংলা বানান ভুলের কারণ উল্লেখপূর্বক বানান 10টি নিয়ম। ওরে বাবারে, 10টি নিয়ম আমাদের এখানে উল্লেখ করতে বলছে। আচ্ছা, এই এখন পর্যন্ত তোমরা এগুলো দেখো, এখন পর্যন্ত তোমরা এগুলো দেখো। পরের বাকি অংশ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব পরের সময়, পরের কথা, ঠিক আছে? তোমরা এগুলো তোমরা একেবারে দেখো। আচ্ছা, আমি বলবো তোমাদেরকে এই পাঁচটা এই পাঁচ পর্যন্ত তোমরা দিয়ে রিডিং করো। রিডিং করলে কিছু না কিছু তোমাদের ধারণা হবে, কিছু না কিছু তোমাদের কি হবে, ধারণা হবে। আর আমি বলছি তুমি পড়বো না, তোমরাই পড়ো, তোমরাই পড়ো, তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রশ্নগুলো, তোমরাই দেখো। সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা আসলে বুঝতে পারবে। আচ্ছা, এই পাঁচটা এবার দেখো, ক্লাসটা দেখো, তাহলে আসলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এরপরে এই প্রশ্নের বাকি অংশটুকু আমি দিয়ে দিব, পরে অংশটাকে দিয়ে দিব। তোমরা শুধু এই পাশ পর্যন্ত তোমরা, তোমাদেরকে আরো 1 মিনিট সময় দিচ্ছি, আরো 1 মিনিট, আরো 1 মিনিট তোমরা এই ক্লাসটা এই পর্যন্ত তোমরা দেখে নাও। পড়লেই পারবা, যদি পড়ো তাহলেই পারবা, না পড়লে তুই পারবা না, ঠিক আছে? পড়লেই পারবা, তোদেরকে কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, আমাদেরকে এগুলো শেষ হয়েছে, আমরা অন্য অন্য স্টেপ দেখি। এই প্রশ্নের বাকি অংশটুকু, এই দেখো, যে প্রশ্নের বাকি অংশটুকু বলছিলাম তোমাদেরকে দেখাবো, এই দেখে নাও। এই অংশ হচ্ছে এই প্রশ্নের বাকি অংশটুকু, যে 10টি নিয়মের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই প্রশ্নের বাকি অংশটুকু তোমরা দ্রুত দেখে নাও। আমরা পরবর্তী স্টেপে চলে যাব, তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র আরো 10 সেকেন্ড, তোমাদের 10 সেকেন্ড, 5 সেকেন্ড তোমাদেরকে দেওয়া আছে, 5 সেকেন্ড তোমরা দেখে নাও।
তোমরা ভিডিওটি কাট করে দেখতে পারো, ভিডিওটি ডাউনলোড করেও তোমরা দেখতে পারো। ঠিক আছে?